সাত ভাগে কুরবানি দেওয়া চলবে, তবে উত্তম হলো, আফজাল হলো একটা পরিবার থেকে একটা জন্তু কুরবানি দেওয়া। হযরতে আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করলেন যে নবীজির যুগে কুরবানি দেওয়ার পদ্ধতি কি ছিল, নবীজির যুগে কুরবানি তারা কেমন করে দিত। তখন হযরতে আবু আইয়ুব আনসারী উত্তর দিলেন যে কানা রাজুলু ইউজাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুন ওয়া ইউতঈমুন। নবীজির যুগে কুরবানি দেওয়ার পদ্ধতি ছিল একটা জন্তু একটা পরিবারের পক্ষ থেকে দিত এবং ফায়াকুলুন তারা নিজে খেত, ওয়া ইউতঈমুন অপরকে খাওয়াতো। আপনার মতন আমার মতন বেইনসাফি নয়। খাসির মাংস আমরা যদি কুরবানি করি তো 20 কিলো হয়েছে, আপনি 19 কিলো খেয়ে নেন, এটা কি? এবার চলে আসে আরেকটু এগিয়ে চলে যায়। তাহলে নবীজির যুগে কুরবানি দেওয়ার পদ্ধতি ছিল একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তু দেওয়া এবং 7 ভাগে কুরবানি চলবে। হযরত ইবনে আব্বাসের হাদিস, উনি বলছেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাজারাল আজহা, কুরবানি চলে আসলো, কুরবানির সময় চলে আসলো, আমরা কি করলাম? ফাশতারাকনা ফিল বাকারাতি সাবাতান, গরুতে গাভীতে আমরা 7 ভাগায় অংশগ্রহণ করলাম এবং ওয়াফিল বাঈরে আশরাতান, এবং উটে 10 ভাগে আমরা অংশগ্রহণ করে নিলাম। তাহলে স্পষ্ট হাদিস। এবার কেউ কেউ বলছেন যিনারা ভালো মুফতি সাহেব যে এটা তো সফরের অবস্থা। জি না, সফর মুকিম দুটো অবস্থায় চলবে। আকসার মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন দুটোই চলবে। 7 ভাগে কুরবানি দেওয়া চলবে, একবার নিঃসন্দেহ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আফজাল উত্তম হলো একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তু কুরবানি দেওয়া। তাহলে ক্লিয়ার? এবার আমরা তাহলে জন্তু কিনে নিলাম, 7 ভাগে